রাসূল বলেন, যে ব্যক্তি ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাকে দুনিয়াতে 5 প্রকারে সম্মানিত করবেন। এই কাজ তা হলো নামাজ। যেই নামাজ না পড়লে ঈমান থাকে না, ঈমানদার এবং গায়রে ঈমানদার এর মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন আর গায়রে মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে নামাজ থাকবে, যার মধ্যে ঈমান নাই তার নামাজ নেই। নামাজ নাই তো ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন প্রান্তে জিহাদের জন্য প্রেরণ করতেন, উপদেশ দিতেন, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ কায়েম না করবে, যাকাত প্রদান না করবে বান্দাররা, তাদের সাথে জিহাদ চলবে। বোঝা গেল নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান আছে না নাই এটা নামাজেই প্রমাণ করবে। قال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। العهد الذي بيننا, আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। অনেক মানুষ তেমন আছে যারা বলে নামাজ না পড়লে কি আমার ঈমান শক্ত আছে, ঈমান মজবুত, নামাজ পড়ি না এই জন্য কি হয়েছে। আসলে যারা বলতেছে যে আমরা নামাজ না পড়লে কি ঈমান শক্ত, আসলে তারা ঈমানই নাই শক্ত ব্যক্তিকে। আগে তো থাকতে হবে, তারপরে না শক্ত আর নরমের কথা। যার নামাজ নাই তার ঈমানই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যেখান থেকে নামাজ নিয়ে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারাটা জীবন উম্মত উম্মত উম্মতি উম্মতি বলে জীবনটা শেষ করলেন। আবার রওজা শরীফে শুয়ে শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী যখন মেরাজে গেছেন, মাহবুবের দিদার লাভ করছেন, উম্মতকে ভুলেন নাই, উম্মতকে ভুলে যান নাই। এমন নবী যেই মাহবুবের জন্য জীবন শেষ করে দিলেন, ওই মাহবুবের দিদার লাভ করছেন, ওই মাহবুবের সাক্ষাতের সময় উম্মতকে বলেন নাই, নিজে উম্মত 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 বলে ওখানেও উম্মত উম্মত নিয়েই চিন্তা করেছেন যে আমি আপনার সাথে দিদার করেছি, আমার উম্মত কিভাবে করবে। আল্লাহ বললেন যে আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আপনার উম্মত যদি এই 50 ওয়াক্ত নামাজ পড়ে তো এই 50 বারে আমার সাথে তাদের মোলাকাত হবে। খুশি খুশি হয়ে নবী জমিনে আসতেছেন। মুসা পয়গম্বর ডাক দেয়া করেন, ও পয়গম্বর, ও আখিরি পয়গম্বর, বড় খুশি লাগতেছে, ব্যাপারটা কি পাইছেন উম্মতের জন্য? নবী বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। মুসা পয়গম্বর বললেন, ও আখিরি পয়গম্বর, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান আল্লাহর কাছে দরখাস্ত করেন কমাইয়া দেওয়ার জন্য। আল্লাহর কাছে দরখাস্ত করার পরে 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার যখন আসতেছেন, মুসা পয়গম্বর জিজ্ঞাসা করেন, ও আখিরি পয়গম্বর, কত ওয়াক্ত আল্লাহ কমাই দিছে? 5 ওয়াক্ত কমাই দিছে। না না, আপনার উম্মত পারবে না, আপনার উম্মত দুর্বল, উম্মত পারবে না, কমাই নিয়ে আসেন। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত যখন আসছে, মুসা আলাইহিস সালাম বলেন তাও তো পারবে না। এবার আখিরি পয়গম্বর বলেন, আবার যদি যাই, আবার যদি 5 ওয়াক্ত রেখে দেয়, আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? আল্লাহ জানাই দিলেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, ইহতিমামের সহিত আদায় করে,
আমি আপনার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দেয়া দেব। এই নামাজ নবী মেরাজ থেকে নিয়ে আসছেন উম্মতের জন্য হাদিয়া। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত সম্বন্ধে আল্লাহর হাবিব ফরমান আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। রাসূল বলেন ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপর। এক নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার ইমানের ভিত্তি হলো আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। দুই নাম্বার যে ভিত্তি, এটাই হলো নামাজ। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, 3 নাম্বার যাকাত, ওয়াল হজ ওয়া সাওমি রমজান। এই 5টা ভিত্তি ইসলামের। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের 5টা ভিত্তি, 5টা খুঁটির মাধ্যমে একটা বিশেষ খুঁটি হলো নামাজ। আর এই নামাজকে ছেড়ে দিয়ে আজকে উম্মত দাবি করে আমি মুসলমান। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 হাল ইয়াবকা মিন দারানিহি শাই। ও আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি নহর থাকে বা প্রসবন থাকে, আর ওই নহর বা প্রসবনের মধ্যে যদি ওই ব্যক্তিটা দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কোনো ময়লা বাকি থাকে কি? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন তার শরীরে ময়লার কোনো অংশ বাকি থাকে না। ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস। রাসূল বলেন এমনিভাবে 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে পড়ে, তার শরীরে কোনো গুনাহ বাকি থাকে না। এজন্য নামাজ পড়তে হবে, ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় ছাড়া মুসলমান ইমানদার দাবি করলে দাবি সঠিক হবে না। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, ইহতিমামের সহিত আদায় করতে হবে। রাসূল বলেন যে ব্যক্তি ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে দুনিয়াতে 5 প্রকারে সম্মানিত করবেন। দুনিয়াতে আল্লাহ প্রকৃত নামাজিকে, যে আল্লাহর জন্য নামাজ পড়বে, লোক দেখানোর জন্য না, মানুষকে খুশি করার জন্য না, মানুষের কাছে ভালো হওয়ার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 5টা জিনিস দিয়া দুনিয়াতে পুরস্কৃত করবে। 5টা জিনিস দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করবেন। 1 নাম্বার, রুজি রোজগার ও জীবিকার সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবেন। যেই রুজি রোজগারের সংকীর্ণতা দূর করার জন্য মানুষ সারা দিন মাথার ঘাম পায়ে ফেলায়, সারা রাত্র মাথার ঘাম পায়ে ফেলায়, রাতভর ঘুমায় না, শুধু দেশেই করে না, বিদেশে যাইও করে। শুধু দেশেই কি করে মানুষ সচ্ছল হওয়ার জন্য, সম্পদ অর্জন করার জন্য দেশেই শুধু কষ্ট করে না, বিদেশে যাইও মানুষ কষ্ট করে। এমনকি জীবনের ঝুঁকি রেখে সাউথ আফ্রিকাতে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ডামের ভিতরে 2 কাছেরা মানুষ গেছে, আর
সাগরের মধ্যে ডুবে মারা গেছে, এরকম খবর আমরা বহুত পেয়েছি। এত জান বাজি রেখে মানুষ সচ্ছল হওয়ার জন্য চেষ্টা করতেছে। আর নবী বলেন এইভাবে নয়, নামাজ ভালোভাবে পড়লে আল্লাহ পাক সংকীর্ণতা দূর করে দিবেন। জীবনের সংকীর্ণতা দূর করার জন্য মানুষ ইতালি, আমেরিকা, চীন, জাপান বিভিন্ন দেশে যাইতেছে। আর রাসূল বলেন এইভাবে নয়, এই সংকীর্ণতা দূর করার জন্য নামাজ ভালোভাবে পড়তে হবে। ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে যখন নামাজ পড়বে তো আল্লাহ পাক তার অন্তর থেকে এই সংকীর্ণতা দূর করে দিবে। 2 নাম্বার পুরস্কার, প্রকৃত নামাজি ব্যক্তির কবরের আযাব আল্লাহ দূর করে দিবে। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না। মানুষকে যখন কবরে শোয়া দিবে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। প্রকৃত নামাজি ব্যক্তি যে হবে আল্লাহর জন্য, আল্লাহ খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তার কবর থেকে আযাব সরাইয়া দিবে। 3 নাম্বার পুরস্কার, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাদের আমলনামা হাতের মধ্যে দিবেন। এক দলকে ডান হাতে আমলনামা দিবেন, আরেক দলকে বাম হাতে আমলনামা দিবেন। ডান হাতে যাদের আমলনামা দিবেন তারা সফল, বাম হাতে যাদের আমলনামা দিবেন তারা বিফল। প্রকৃত নামাজি ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের ডান হাতে আমলনামা প্রদান করবে। 4 নাম্বার পুরস্কার, জান্নাতে যাইতে হলে পথিমধ্যে একটা ব্রিজ করে, ব্রিজ কোথাও যাইতে হলে গন্তব্যে রাস্তায় ব্রিজ করে না, কালভার্ট করে, ব্রিজ করে। আমাদের আসল বাড়ি জান্নাত, জান্নাতে যাওয়ার পথে পথিমধ্যে একটা ব্রিজ করবে। ব্রিজটার নাম হলো ফুলচিরাত। ওই ব্রিজটাতে উঠতে 10,000 বৎসরের সময় লাগে, সমতল আবার 10,000 বৎসরের সময় লাগে, আবার এটাতে নিচের দিকে নামতে 10,000 বৎসরের সময় লাগে, মোট 30,000 বৎসর লাগে ওই ফুলচিরাতের পুলটা পার হতে। ওই ফুলচিরাতের পুলটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। ওই পুলের নিচে, ওই ব্রিজের নিচে জাহান্নাম। মানুষগুলো কেটে কেটে জাহান্নামে পড়তে থাকবে। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই নামাজি ব্যক্তিকে ওই ফুলচিরাতের ফুলটা বিজলির মতো পার করাইয়া দিবে। 5 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল ইজ্জাত আহকামুল হাকিমিন হয়ে, বিচারক হয়ে, কাজিউল কুজাত বিচারক হয়ে যখন সিংহাসনে বসবেন, বিচারের জন্য ডাকবেন। বিচারের জন্য যাকে ডাকবেন তার হুঁশ থাকবে না। বিচার দিয়া, হিসাব দিয়া জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর দেওয়ান প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিয়ে জান্নাতে যাইতে হবে। যার কাছে হিসাব চাওয়া হবে, হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু প্রকৃত নামাজি ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ত, আল্লাহ সন্তুষ্টর জন্য যারা নামাজ পড়ে, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমাদের দেশে কিছু স্পেশাল আছে না, স্পেশাল যারা, তাদেরকে সুজা তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এরকম স্পেশাল মেহমান আসলে তাদেরকে আগে স্পেশাল জায়গায় নিয়ে বসানো হয়, তাদেরকে আলাদা একটা যত্ন নেওয়া হয়। কাল কিয়ামতের ময়দানে প্রকৃত নামাজি ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্টর জন্য নামাজ আদায় করবে, তাদেরকে এই বিশেষ মেহমান হিসাবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করবে, তাদেরকে আল্লাহ পাক 15 প্রকার শাস্তি দিবেন। দুনিয়াতেই 5 প্রকারের শাস্তি দিবেন। 3 প্রকার মৃত্যুর সময় শাস্তি দিবেন, 3 প্রকার কবরে শাস্তি দিবেন, 3 প্রকার কবর থেকে উঠাইয়া আবার শাস্তি দিবেন।
দুনিয়াতে 5 প্রকারের শাস্তি হলো, 1 নম্বর জিন্দেগির বরকত আল্লাহ কারিয়া নিবেন, তার জিন্দেগিতে কোনো বরকত হবে না। যে যত বড় ধনী হোক, যত শিক্ষিত হোক, যত ক্ষমতাবান হোক, তার জিন্দেগিতে কোনো বরকত পাবে না, তার অশান্তি দূর হবে না। 2 নাম্বার, একটা মানুষের চেহারার মধ্যে, নামাজি চেহারার মধ্যে একটা জ্যোতি থাকে, একটা জ্যোতি। যত কালো মানুষ হোক, যত বিশ্রী মানুষ হোক, তার চেহারার মধ্যে একটা জ্যোতি থাকে। বেনামাজি ব্যক্তির চেহারার মধ্যে জ্যোতি থাকবে না। 3 নাম্বার, বেনামাজি ব্যক্তি নামাজ ছাড়া যত আমল করুক, যত দান করুক, যত জনকল্যাণমূলক কাজ করুক, যত রাষ্ট্রের কাজ করুক, যাই কিছু করুক না কেন, নামাজ নাই, তার অ্যাকাউন্ট নাই, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বেনামাজি ব্যক্তির দোয়াও কবুল হবে না। বেনামাজি ব্যক্তির কোনো আমল, যার নামাজ নাই, তার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। 4 নাম্বার, তাহার কোনো দোয়া, নেককারদের দোয়া দ্বারাও সে কোনো উপকৃত হতে পারবে না। নেককার ব্যক্তিরাও যদি তার জন্য দোয়া করে, এই দোয়া দ্বারা তার আখিরাতে কোনো অংশ পাবে না। সে বেনামাজি ব্যক্তির দোয়া কবুল হবে না। মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি। বেনামাজি ব্যক্তিকে বেইজ্জতের মরণ দিবে। বেইজ্জতের মরণ দিবে। যে ব্যক্তি নামাজ নাই, তার কোনো সম্মান নাই। 18,000 মখলুকাত, মতান্তরে 80,000 মখলুকাত, কোনো মখলুকাতের কাছে তার কোনো সম্মান নাই, ইজ্জত নাই, কদর নাই। আমরা যত দেখি যে বড় বড় সম্পদশালী ছিল, তারে কবরে নিতে এক বড় লোক, তো এই জন্য তার আমলা আছে, তার কর্মচারীরা আছে, দেখতেছি খুব কান্দ করে নিতেছে। আসলে সমস্ত মখলুকাত তার প্রতি নারাজ, ঘৃণা করতেছে। বেনামাজি ব্যক্তি মরণের সময় শাস্তি হলো বেইজ্জতের মরণ। 2 নাম্বার শাস্তি হলো ক্ষুধার্ত অবস্থায় মরবে। বেনামাজি ব্যক্তি মরণের সময় এমন ক্ষুধার্ত হবে, এমন ক্ষুধা সে অনুভব করবে, সে ভাববে তাকে যদি সমস্ত পৃথিবীর খাবারগুলো যদি খাওয়াইয়া দেওয়া হতো, তারপরেও যেন তার ক্ষুধা নিবারণ হবে না। এত ক্ষুধা, কিন্তু বলতেও তো পারবে না কি কষ্ট পাইতেছে, কি ক্ষুধা অনুভব করতেছে, দুনিয়ার মানুষের কাছে সে বলতেও পারবে না। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজি ব্যক্তি পিপাসিত অবস্থায় মরবে। এমন পিপাসা হবে, এই সাগর মহাসাগরের পানিগুলো যদি তাকে পান করাইয়া দেওয়া হয়, বেনামাজি ভাববে তারপরেও যেন তার পানির পিপাসা নিবারণ হবে না। এত পিপাসার কষ্ট নিয়ে বেনামাজি ব্যক্তি মরবে। কবরের ভিতরে 3 প্রকারের শাস্তি হবে। কবরটা বেনামাজির জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। এমন সংকীর্ণ হয়ে যাবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে বেনামাজি ব্যক্তিকে দুনো পাশের মাটিগুলো চাপা দিবে। নামাজি ব্যক্তিকেও চাপা দিবে। সেটা চাপা হলো মোলাকাত, সাক্ষাৎ। নামাজি ব্যক্তিকে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, আলিঙ্গন করবে। আর বেনামাজি ব্যক্তিকে চাপা দিবে, কষ্টের জন্য চাপা দিবে। আর নামাজি ব্যক্তির সাথে মোলাকাত করার জন্য কবর অপেক্ষায় থাকবে। আর 2 নাম্বার শাস্তি হবে কবরে একটা অগ্নি সংযোগ করে দেওয়া হবে, আগুন জ্বালায়া দেওয়া হবে কবরের মধ্যে। যে আগুন জ্বলবে আর জ্বলবে, পড়বে আর পড়বে। দুনিয়ার আগুনের মতো আগুন না, ওই জাহান্নামের আগুন। রাসূল বলেন জাহান্নামের যে আগুন হবে, ওই জাহান্নামের আগুনের একটা সুয়ের পরিমাণ যদি জাহান্নামের মধ্যে ছিদ্র থাকতো, আর ওই ছিদ্র দিয়া যদি একটু ধোঁয়া পৃথিবীতে বার হইতো, পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারত না। আগুনটা কেমন হবে? ওই আগুন প্রজ্বলিত করা হবে বেনামাজির কবরের মধ্যে, আর ওই বেনামাজির মধ্যে কবরের মধ্যে আগুন জ্বলতেই থাকবে। 3 নাম্বার শাস্তি, তাহার কবরে একটা সাপ প্রেরণ করা হবে। বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে একটা সাপ প্রেরণ করা হবে, যার চক্ষুগুলো হবে আগুনের। সাপের চক্ষুগুলো আগুনের, আর সাপের নখগুলো হবে লোহার।
আর সাপটা একদিন এর রাস্তা অপেক্ষা বড় হবে। একদিন একটা মানুষ স্বাভাবিক হাঁটলে 48 মাইল হাঁটতে পারে, 48 মাইল, 3 মঞ্জিল 48 মাইল হাঁটতে পারে। এই সাপটা বেনামাজির কবরে যেই সাপটাকে প্রেরণ করা হবে, ওই সাপটা 48 মাইলের চেয়ে বড় হবে, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল ইজ্জত সাপের জবান খুলে দিবে, সাপ বলবে, হে বেনামাজি নাফরমান, তুই আল্লাহর হুকুম ফজরের নামাজ পড়স নাই, এই জন্য আমার আল্লাহ বলেছেন তোকে জোহর পর্যন্ত দংশন করার জন্য। তুই জোহরের নামাজ পড়স নাই, এই জন্য আমার আল্লাহ বলেছেন তোকে আসর পর্যন্ত দংশন করার জন্য। তুই আসরের নামাজ পড়স নাই রে বেনামাজি নাফরমান, এই জন্য আমার আল্লাহ বলেছেন তোকে মাগরিব পর্যন্ত দংশন করার জন্য। মাগরিবের নামাজ পড়স নাই, এই জন্য আমার আল্লাহ বলেছেন তোকে আশার পর্যন্ত দংশন করার জন্য। তুই আশার পড়স নাই, এই জন্য আমার আল্লাহ বলেছেন তোকে ফজর পর্যন্ত দংশন করার জন্য। এইভাবে বেনামাজিকে এই জাহান্নামের বিষাক্ত সাপ দংশন করতে থাকবে। আহা, বেনামাজ নামাজ না পড়লে যে কি ধরনের শাস্তি! একটা হাদিসই তো যথেষ্ট, একটা হাদিস, একটা শাস্তি তো যথেষ্ট। একটা শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কার আছে বলেন তো? একটা শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আছে? আর আল্লাহ যে পুরস্কার দিবেন, এতগুলো পুরস্কারের তো দরকার ছিল না, একটা পুরস্কারই তো আমাদের সারা জীবন নামাজের জন্য যথেষ্ট ছিল। কিন্তু পুরস্কার, পুরস্কার আর পুরস্কার, নেয়ামত আর নেয়ামত শেষ নাই। আর কষ্টের বেলাও কষ্ট, আর কষ্ট, না পড়লে কষ্টের শেষ নাই। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।